জি। তা বঙ্গজ বেশি দিয়েছেন, দিয়ে কিনেছেন হচ্ছে হাক্কানি। হাক্কানি। বঙ্গজ তো ভালো হবে, হাক্কানিও ভালো হবে ইনশাল্লাহ। কেন খারাপ হবে হাক্কানি? আমরা তো বঙ্গজ ধরেছি। আজকে তো মনেই হচ্ছিল একবার যে হাক্কানি মনে হয় চলেই গেল। তো ও আবার কামব্যাক করেছে, দেখেন ও সেল প্রেশার না, দিয়েও আজকে আমার কাছে হাক্কানিকে। মনে হচ্ছে ধাক্কানি বাড়বে না, কারণ ওই যে 2 দিনের ভলিউম তো ওই এখানে একটু সময় নেবে, কারণ ভলিউম গিলে ফেলছে। এখন এখানে 2-3 দিন রাখে তারপর টানতে পারবে, 2-3 না, দিন এখানে রাখবে। আমার কাছে যেটা মনে হচ্ছে আশিক, যে হাক্কানি এত সেলে যেহেতু দাঁড়ায় আছে, বুঝেন বিষয়টা, যদি জি, জি, এই জি। পরিমাণ সেলে যদি ও দাঁড়ায় থাকতে পারে, তাহলে একে আর ফেরাতে পারবে না ইনশাআল্লাহ। না, না, আশা করা যায় ইনশাল্লাহ পড়বে প্রচুর না। ও 82 নিচে যাচ্ছে না আপাতত আর। না, ওকে সেলে চলে আসছে ও একটু, হয়তো আরেকটু উপরের দিকে উঠে এখানে একটা ট্রায়াঙ্গেল করার চেষ্টা করছে, বাইলেটারাল প্যাটার্ন ট্রায়াঙ্গেল করে ও হয়তো শেষ পর্যন্ত আলটিমেটলি উপরের দিকে একটু, হয়তো নিচের দিকে একটু নামতে পারে, 80 টাকার দিকে নেমে উপরের দিকে যাওয়ার সে ট্রাই করবে, আল্লাহ মালুম, দেখা যাক কি হয়। আর বঙ্গস্থ হিট, জি বঙ্গস্থ ভাইয়া। ঈদ আইটেম থাকলো। বঙ্গস্থ হিট। আপনার তখন ভাল লাগবে না শুনতে, বঙ্গজের কথা ছেড়ে দিয়েছেন, জি, কিন্তু জি, জি, জি। বঙ্গজের 4000 প্রাথমিক বঙ্গজ আমার ছিল। বাংলাদেশের প্রাথমিক টার্গেট হচ্ছে 163, এবং এর পরের টার্গেট অনেক উপরে আসে, মন খারাপ হবে আপনার, ছেড়ে দিয়েছে। কত? 220? পরের টার্গেট, প্রথম টার্গেট হচ্ছে 160, পরের টার্গেট 160 টাকা পার করতে পারলে এটা বিডি অটোকারের মতন টান দিবে। বিডি অটোকার কিন্তু এখন আর ধরতে পারবেন না। ক্যাচ মি ইফ ইউ ক্যান। না, 400 টাকার দিকে চলে যাচ্ছে। ক্যাচ মি ইফ ইউ ক্যান, আজকের ক্যান্ডেলে আজকের মুভমেন্টটা ছিল অনন্য, অসাধারণ। যাই হোক, তারপরেও আমরা কিছু প্রফিট নিয়েছি। আর এই যে ভাই, আর আরেকটা শেয়ার হচ্ছে আপনার, এই যে উঠতেছে, চেষ্টা করতেছে, এই যে দেশ গার্মেন্টস, বুঝছেন? এ চেষ্টা করতেছে, এও কিন্তু ওদের মতো ভাই, ওদের বন্ধু বান্ধব আর কি, এও টানে যখন ওঠে, দেশ বুঝছেন? গার্মেন্টস এর বানানটা কি করে, ডিএসএইচ? হ্যাঁ, ডিএসএস। দেশ গার্মেন্টস এর ক্ষেত্রে, থামেন দেখি তো আপনার মন খারাপ এটা নিয়ে একটু বিশ্লেষণ করে দিই। না, খারাপ তো হয়নি শেয়ারটা, আসে মন খারাপ করার কিছু নাই অত। এটা ভালো ভালো করবে, এটা ভালো, এটা না, এটা ভালো করবে, এটা ভালো করবে। খারাপ তো হয়নি এই শেয়ারটা। এটা মনে হয় আরেকটু 120 টাকা ব্রেক করলে মানে উঠে যাবে আরেকটু 120 ভালো টাকা। ভলিউম হওয়া লাগতো এই শেয়ারটা, বুঝতে পারছেন? খারাপ হয়নি, জি, জি। কিন্তু এই ধরনের শেয়ার থেকে আমি আমান ফিডের মতন শেয়ারগুলোকে বেশি প্রেফার করব। আজকে যেমন হ্যাঁ, আমান আমান ফিড, ফিড আছে, আরডি হ্যাঁ, ফুড আছে, হ্যাঁ, আমান ফিড আছে, আরডি আমার ফুড আছে। আদি ফুড আজকে বিক্রি করে দিয়েছি আসে। তাই? বিরক্ত, মানে আমার কথা হচ্ছে আশিক, আমার কথা হচ্ছে যে আমি একটা শেয়ার কিনবো, আমার তো টাকা অল্প, আমি তো শত জি, শত কোটি টাকা নিয়ে ব্যবসা করি না, আমার টাকা অল্প, আমি এখানে একটা নিয়মিত প্যাসিভ ইনকাম করতে চাই, যে প্যাসিভ ইনকামটা জি। আমাকে এক্সট্রা কমফোর্ট দিবে। তো আমি যদি এখানে টাকা আটকায় রেখে দিই কোনো একটা শেয়ারে, যে কয়দিন টাকা আটকায় থাকবে সেই কয়দিনই আমার লস। বরং ব্যবসা যদি করতে চাই, টাকাগুলোকে আমি রোল করব। যেমন ভাই, ধরেন আমান ফিড তো আজকে, ফাটাফাটি, ভাই, আমান ফিড তো ফাটাফাটি। আমি কি করলাম, আমার 32 টাকা 70 পয়সা এরকম রেটে স্যালভো কেমিক্যাল কেনা ছিল, বুঝতে পারছেন? আজকে জি, জি। স্যালভো কেমিক্যাল সেল করে দিলাম। হ্যাঁ, কত স্যালভো, করে? 31, 50, 40 এরকম? না, 31-70 সম্ভবত আমার বিক্রি হয়েছে, হ্যাঁ, 31-70, 31-60 এরকম রেটে আমি স্যালভো বিক্রি করে দিলাম। আমার ও, আমার কেনা ছিল প্রায় 10,000 শেয়ার। হ্যাঁ, এটা এটা আমি নিজেরই, বিক্রি, হ্যাঁ, নিজেরই। আমার নিজের অ্যাকাউন্টে এটা আমি বিক্রি করে দিয়ে এই স্যালভোটা বিক্রি করে কিনেছিলাম হচ্ছে বিক্রি করে, আপনার স্পেশাল বিক্রি করে, ওটাতে লাভ হয়েছিল। তো ওটাতে আমার হাজার আচ্ছা, দশে, ওটাতে আমার 41,000 টাকা লাভ হয়েছিল এই এসপিসি রানিক্সে। আলহামদুলিল্লাহ। ওইটা বিক্রি করে দিয়ে আমি স্যালভো কেমিক্যাল কিনেছিলাম, এখানে আমার 10,000 টাকা গেল। দিয়ে আমি কি কিনেছি জানেন, আমি কিনেছি রেট দিয়ে কিনেছি বঙ্গজ আজকে কত করে? 132 টাকায়? 133 টাকায়। কেমন রেট বাহ, দিয়ে। বাহ। তো আমার উদ্দেশ্যটা কি দেখেন, হয়তো স্যালভো ভালো ভালো হবে আগামী দিন, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি স্বল্পতম সময়ে স্যালভোর থেকে বঙ্গজে আমি বেশি প্রফিট পাবো। কেমন? টাকাগুলোকে আমি জি। আটকাবো না, টাকাগুলোকে আমি রোল করব। এটাই হচ্ছে আমার ব্যবসার মূল থিম। আমি ইচ্ছা করলে পারে বটম লেভেলে, দেখেন আমি আমি একটা গ্রুপ চালাই, আমি ইচ্ছা করলে মেম্বারদেরকে বলতে পারি যে ঠিক আছে, এখন একদম বটম লেভেলে অমুক শেয়ারটা আছে, কিনে 1 মাস বসে থেকে ঘুমান, তারপরে 1 মাস পরে ঘুম থেকে উঠে দেখবেন এইটা 10% প্রফিট হয়েছে। এই কাজটা করা খুব সহজ অ্যাজ এ গ্রুপ মেন্টর, কিন্তু এই কাজটা করতে চাই না আমি। মেম্বারদেরকে নিয়ে জি। আমি সমুদ্রের ঢেউয়ের উপরে সার্ফিং করতে চাই।
তো যাই হোক, তো কিন্তু ভাই এই যে তা না আপনার আমার ফিটও তো সুন্দর বাছাই, সুন্দর। আমান ফিল আর ও, একটা দুটো দিন পরে ইনশাল্লাহ টান দিতে হবে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম বুঝছেন যে ন্যাশনাল টিউব, ওয়াইম্যাক্স আর আরডি ফুড, এই তিনটা শেয়ার পোর্টফোলিওতে ছিল একদম বটম লেভেলে। অনেকে বটম শেয়ার চায়, তাদের উদ্দেশ্যে শেয়ারগুলো দেওয়া ছিল, কিন্তু শেয়ারগুলো মুভ করতে গিয়েও মুভ করে নাই। তো ওই শেয়ারগুলো থেকে সরে এসে আমি দুইটা শেয়ার বাছাই করেছিলাম, অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স অ্যাপেক্স খাদ্য টার্গেট তো ভাই ফুড, কাছাকাছি 260 টাকা টার্গেট, অ্যাপেক্স কাছাকাছি টার্গেট। ফুড, অ্যাপেক্স ফুড বাছাই করেছিলাম। আর আরেকটা শেয়ার বাছাই করেছিলাম, সেটা হচ্ছে আমান ফিড। তো অ্যাপেক্স ফুড আমরা গতকালকেই কিনেছি, আমাদের পোর্টফোলিওতে যুক্ত হয়েছে। তো আমি চাচ্ছিলাম যে পোর্টফোলিওতে বড় না হয়, কারণ আমান ফিড আবার অ্যাপেক্স ফুড দুইটা শেয়ার একসাথে পোর্টফোলিওতে রাখা, ভিন্ন ভিন্ন মেম্বাররা এটাকে জি কালেক্ট জি। করছে। ওটার থেকে বরং আমার কাছে ভালো মনে হয়েছে যে ঠিক আছে অ্যাপেক্স ফুড থাক, এটাই একটাই থাক, যারা কিনেনি তাদেরকে আমি ওটাতে কনভার্ট করতে পারি অ্যাপেক্স ফুড। জি। তো অ্যাপেক্স ফুডটা আমাদের যুক্ত হয়েছে। আর এর পাশাপাশি আমি একটা মিউচুয়াল ফান্ড কিনেছি আজকে, কোনটা ভাই? ক্যাপ এম আই বিবি, ও বুঝতে পারছেন? ক্যাপ এম আই বিবি, এই মিউচুয়াল ফান্ডটা কেনা। এই মিউচুয়াল ফান্ডটা আমি বহুদিন আপনাকে আমি এর আগেও বলেছি, এর আগেও আপনাকে আমি বলেছিলাম ক্যাপ এম বি বিডি বিএল, এটাকে ছিল, মনে আছে কিনা আপনার? জি 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 হ্যাঁ, জি ক্যাপ এম বিডি জি জি বিএল, জি কিন্তু 10% দিয়ে বেশি দিয়েছে, 15% দিয়ে দিছে। অনেক, কিন্তু ওইটা আমি কাউকে বলিনি, বলিনি এই কারণে যে ওটা ইসলামিক মিউচুয়াল ফান্ড না। এই ক্যাপ এম বিবিডি নিয়ে, ক্যাপ এম বিডিবিএল নিয়ে, বিডিবিএল এটা নিয়ে আমার একটা ভিডিও পাবেন। আমার এই গত মাসের একটা ভিডিও পাবেন, ট্রেনিং করানোর জন্য যে একটা স্পন্সর ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে নাম উল্লেখ না করে এই শেয়ারটাকে আমি বলেছিলাম যে এই শেয়ারটা ভালো হতে যাচ্ছে। এটা সম্ভবত 12ই মার্চের ভিডিওতে পাবেন, ট্রেনিং অ্যানাউন্সমেন্টে। ওই ও শেয়ারটা অনেকখানি উঠে গিয়েছে, এই শেয়ারটা ও বোঝাই যাচ্ছিল যে শেয়ারটা ভালো হবে, কিন্তু এটা আমি কাউকে বলি নাই যে এটা যেহেতু ইসলামিক মিউচুয়াল ফান্ড না, তাই আমি এটা নিয়ে খেলবো না, আমার কাজ জি জি করবো জি। না। এই শেয়ারটা উঠে, আপনাকে বলেছিলাম কিন্তু এই শেয়ারটার কথা। কিন্তু ভাই এই মিউচুয়াল শেয়ার, ফান্ড সেক্টরের কি অবস্থা? যেমন ইন্স্যুরেন্স কিন্তু ঠেলে উঠছে, অনেকে ঠেলে উঠতেছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল সেক্টর। ফান্ড, মিউচুয়াল ফান্ড সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর খারাপ না তো, ও ভালোই পজিশনে আছে। ও একটা শার্প মুভ দিয়ে অ্যাকুমুলেশন করছে, ও আবার মুভ দিবে একটা ইনশাআল্লাহ, আশা করছি। হুম, আবার মুভ দেবে। এটা শুধুমাত্র সেক্টর যদি 6 টাকা 20 পয়সা পার আচ্ছা করতে আচ্ছা। পারে, তাহলে পরে এই এক টানে 6 টাকা 60 পয়সা, 6 টাকা 70 পয়সা এরকম জায়গায় চলে যাবে সেক্টর। দেখা যাক টান দিতে পারে কিনা। ইন্স্যুরেন্স মানে আনপ্রেডিক্টেবলি বেড়ে গেল, আমার প্রত্যাশা ছিল যে ইন্স্যুরেন্স বাড়বে না। দেখা যাক ও ডবল টপ পার করতে পারে কিনা, ট্রিপল টপ। অনেকেই বলছে যে ভাই ও আপনি বললেন যে বাড়বে না, তো আমি কি সবসময় সঠিক হব? ইন্স্যুরেন্স, দেখা যাক ইন্স্যুরেন্স কি করে, ভালো ভলিউম পাচ্ছে। যারা ইন্স্যুরেন্সের পক্ষে মতামত দিচ্ছিলেন তারা সঠিক ক্যালকুলেশন করেছিলেন। ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করি না তো, তো যাই হোক। আর এমনি আজকে মার্কেটে যে সিচুয়েশন মনে হচ্ছে এই সপ্তাহ পুরো সপ্তাহটা ভালো বিজনেস পাওয়া যাবে আশা করা যায়। মার্কেট আমি তাকাইনি আজকে, মার্কেট তাকাইনি, চল দেখি আপনার সাথে আজকে মার্কেটটা। মার্কেট 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 সাইডওয়েজে আছে আশিক, মার্কেটকে আমি আস্থায় রাখছি 5,000 হুম নিচে হুম। সাপোর্ট। ও খুব একটা নিচের দিকে নামবে না, ও একটা ট্রায়াঙ্গেল করার চেষ্টা করছে সম্ভবত, মেবি ট্রায়াঙ্গেল করার চেষ্টা করছে। এই ট্রায়াঙ্গেলে ও নিচের দিকে নেমে আসতেও পারে 5,170-72, ভয়ের কারণ নাই। আশা করছি উপরের দিকেই যাবে ইনশাআল্লাহ, আল্লাহ ভালো। জি। তাহলে ভাই এই ওই যে হচ্ছে অবস্থা। আপনার কি বলো না, দেশবন্ধুটা কেমন লাগে? দেশবন্ধু এটাও তো ভালো করে, বছরে একবার ভালো করে, গোল্ডেন সানের মতো। দেশবন্ধু পলিমার, দেশবন্ধু পলিমার আমাদের পোর্টফোলিওতে আছে আশিক, মাশাআল্লাহ। এই শেয়ারটা ভালোই, খারাপ না। এই শেয়ারটা যদি, এই শেয়ারটা যদি 17 টাকা 50 পয়সা পার করতে পারে, তাহলে দেশবন্ধু পলিমার টান দেবে। দেখেন গোল্ডেন সান, গোল্ডেন সান, বিডি থাই ফুড, আমান ফিড এগুলো আগাচ্ছে। তার মানে কি, এই বিবিএস কেবল, এই ক্যাটাগরির অন্য শেয়ারগুলো, দেশবন্ধু, তারপরে ফারক্যান কি অবস্থা দেখি, এই শেয়ারগুলোতেও মুভমেন্ট আসবে আশা করি, বুঝতে ফার পারছেন? কেমিক্যাল না? দেশবন্ধু, ফারক্যান এগুলোতেও মুভমেন্ট আসবে আশা করি। ও
ইনশাআল্লাহ বুঝছি ইনশাআল্লাহ বুঝছি বুঝছি। ইনশাআল্লাহ। জি জি এই হচ্ছে ইনশাল্লাহ। অবস্থা। তো শুনেন, আশিক, অস্থির হবেন না। একটা শেয়ার যখন কিনবেন তখন ক্যালকুলেশন করে কিনবেন, কোথায় কিনছেন, স্টপ লস পয়েন্টটা সেট করে রাখবেন। বেটার কোনো শেয়ার হাতে না পেলে শেয়ারটা ছাড়বেন না, এটুকু শুধুমাত্র ঠিক ফলো আছে। করেন, দেখেন ভালো ব্যবসা হবে ইনশাআল্লাহ। জি জি আহ, ঠিক আছে আশিক, থ্যাংক জি ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ইউ। আসসালাম।